হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মোমো ক্যাট ব্লগ থেকে আমি জাহিদুল ইসলাম, মোমোর বাবা বলছি। আপনারা ভিডিওর প্রথমে দেখলেন যে আমি মোমোর নখ কেটে দিছি, কারণ হচ্ছে আমি আজকে মোমোকে গোসল করাবো। আর হচ্ছে এখন হচ্ছে ওর শরীর আছড়ে দিছিলাম, তো এগুলি লোম উঠাইতেছি, কারণ গোসল করানোর আগে আপনারা জানেন যে বিড়ালের শরীরের সব অ্যাস্টালম তুলে ফেলা খুব ভালো। আর আজকে জানো কেন চিউনিটা থেকে লোমটা উঠতে চাইতেছিলাম, মানে সব কিছুতে বাস খেতেছিলাম। পরে তাও অনেক কষ্ট করে অল্প একটু আপনাদের দেখানোর জন্য লোম উঠাইছি। এই যে এই অল্প একটু লোমে উঠছে। যাই হোক, আর আমি কিন্তু পানিতে স্যাভলন ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। স্যাভলন কিন্তু জীবাণুনাশক হিসেবে খুব ভালো। হ্যাঁ, আমি প্রায় সময় ইউজ করি। এখন আপনারা বলতে পারেন যে কেন ইউজ করেন, আমার ভালো লাগে তাই ইউজ করি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আর হচ্ছে এই হচ্ছে ওর শ্যাম্পুর পানি। আর হচ্ছে এখন আমি ওর ভালো করে ওর পাগুলি পরিষ্কার করে নিতেছিলাম, কারণ ওর পাগুলি কালো হয়ে গেছিলো। কারণ ও হচ্ছে এই যে কালকে বৃষ্টি হয়েছিল, তখন হচ্ছে ও বাহিরে গেছিলো, মানে জানলা দিয়ে বের হয়ে যায়, বৃষ্টির ভিতরে বাইরে ভিজছে। এর কারণ হচ্ছে আমার পরিষ্কার করতে হয়েছে। এই যে আমার সুন্দর করে একটা বাংলা ডলা দিমু, অনেক সুন্দর করে, মানে অনেকক্ষণ লাগে বাংলা ডলা দিছি, কারণ অনেক দিন হয়েছে ওকে আমি গোসল করাই দিই। এই যে এখন কিন্তু গরম পানি ঢেলে নিছি। শীত হোক বা গরম, বিড়ালকে কিন্তু উষ্ণ উষ্ণ গরম পানিতে গোসল করাইতে হবে, ঠান্ডা পানি কখনো ইউজ করা যাবে না। এই যে পানিটা খুব বেশি গরম হয়ে গেছিলো, তাই হচ্ছে এখানে আমি এক মুখ পানি আরও ইউজ করছি ঠান্ডা করার জন্য, মানে ঠান্ডা কি উষ্ণ করার জন্য, মানে মিডিয়াম, যেটা মানে আমার ওর শরীরে সইব এরকম করে নিছিলাম। হচ্ছে পানিটা মিডিয়াম করার পরে হচ্ছে এখন হচ্ছে আমি মোমোকে এখানে গোসল করাবো। আর এখানে গোসল করানোর আগে কিন্তু আমি মোমোর গায়ে হচ্ছে 2 মগ পানি ঢেলে নিছি, নয়তো যে বোলের পানি সব হচ্ছে ফেনাতে ভরে যেত। আপনার এরকম ডিরেক্টলি একদম বলের ভিতরে চুবাই দিবেন না, তাহলে কিন্তু অনেক ভয় পাবে, কারণ বিড়াল কিন্তু এমনিতে পানি দেখে প্রচুর ভয় পায়। এই যে পানিতে খেলে একদম ভদ্র হয়ে যায়। আর আমি কিন্তু ওর হচ্ছে কান চোখ খুব ভালো করে ক্লিন করে নিছি, একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি। মানে ভিতরে হচ্ছে কানের ভিতরে হাত দিয়ে করবেন খাচ্চর বলার কিছু নেই ভাই, আমার সন্তানকে আমারই ক্লিন রাখতে হবে, আমারই পরিষ্কার রাখতে হবে। আর হচ্ছে আপনাদের বলছিলাম যেহেতু খুব সামনে কোরবানি ঈদ, অনেকে গ্রামে যাবেন, ট্রাভেল ব্লগ নিয়ে আসবো নাকি, আপনারা কিন্তু কোনো কমেন্ট করেন নাই। আপনারা যদি এই ভিডিওতে একটা হলেও কমেন্ট করেন যে হ্যাঁ ভাইয়া ট্রাভেল ব্লগ দেন, তাহলে কিন্তু ট্রাভেল ব্লগ দিব না, কিন্তু ট্রাভেল ব্লগ দিব না। আর আজকে এই বলেই এখানে ভিডিওটা শেষ করতেছি। যারা যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখলেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের বিড়ালের যত্ন নেবেন, নিজের বিড়ালকে হেফাজত রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।